একটা জিনিস আমি দেখছি, তোমার এই ঘরটা সুন্দর সযত্নে সাজানো, এটা কার চয়েস? এই যে এই সুন্দর সুন্দর। এরকম কোনো বিষয় নেই আসলে, এমন কিছু বিষয় না, স্বাভাবিক সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেরকম সেটাই একেবারে। আমি আসলে আমার লাইফস্টাইলটাকে কখনোই ওরকমভাবে এতটা হাই লেভেলে আমি নিয়ে যাই না, কারণ আমি মনে করি যে সাধারণ মানুষের সঙ্গে সবসময় মিশি, তাদের দুঃখ কষ্ট দেখি। তো আমরাও এই একেবারে এই গ্রাম থেকেই উঠে এসেছি, তো লাইফস্টাইলের জন্য মিনিমাম যে সাধনের প্রয়োজন হয় সেটাই ব্যবহার করি। এর থেকে এক্সপেন্সিভ কিছু ব্যবহার করা বা সেইভাবে সাজানো, সেটা আমরা মানে আমাদের ক্ষেত্রে অন্তত প্রযোজ্য নয় বলে আমি মনে করি। আজ তো সারাদিন প্রচণ্ড ব্যস্ততা, মানে তোমাদের পাওয়াই যাচ্ছিল না। তো এই অবস্থায় দাঁড়িয়ে এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধে কোথায়, রাত হতে চললো, তোমাকে পেলাম। তো কতগুলো মানে আমার জিজ্ঞাসা তোমার কাছে, ধরো 2019 তুমি তৃণমূল ছেড়ে বিজেপিতে এলে, তারপর খুলজা সিমসিম, নিশীথ পাল্টে গেল, নিশীথ একটা বড় ব্যাপার হয়ে গেল, নিশীথ একটা অন্য হয়ে গেল, নিশীথ একটা মিনিস্টার হয়ে গেল, মানে 2019 তোমার কাছে বিশাল ব্যাপার। এবার কি তুমি সেই 2019 যেটা তোমার ছিল সেই চ্যালেঞ্জকে ধরে রাখতে পারবে সেই অবস্থা? এটা কি তোমাকে চ্যালেঞ্জ? দেখুন, প্রথম কথা আপনার হয়তো জানা নেই, আমি 2019-এর বহু আগে থেকেই রাজনীতির সঙ্গে, প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, এবং বুথ স্তরের রাজনীতি থেকে শুরু করে, অর্থাৎ আমার বাড়ি যে বুথে সেই বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে ব্লক স্তরের, মণ্ডল স্তরের রাজনীতি, এবং সেখান থেকে জেলা স্তরে, এবং তার পরবর্তীতে রাজ্যে, এবং এখন আমি সর্বভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু এই যে পথ চলাটা রাজনীতির সঙ্গে, প্রথমে সামাজিক কার্যক্রম, তারপরে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকা, এবং পরবর্তী সময়ে রাজনীতির যে আঙিনায় পা দেয়া, সব মিলিয়ে আপনি বলতে পারেন যে আমি যে বুথে ছিলাম সে বুথের যেমন আমি বুথ সভাপতি, পরবর্তী সময়ে অঞ্চল থেকে ব্লক থেকে মণ্ডল থেকে রাজ্য থেকে সর্বভারতীয়, অর্থাৎ সাংগঠনিক রাজনীতির ক্ষেত্রে আমি কোনো সাংগঠনিক যে পদক্ষেপ থাকে বা স্টেপ থাকে সেটাকে কিন্তু আমি কখনোই স্কিপ করিনি। আবার আপনি যদি বলেন যে ইলেকট্রাল পলিটিক্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও কিন্তু আমি প্রথম আমার ইলেকশন পঞ্চায়েত থেকে শুরু করে পরবর্তীতে এমপিতেও দাঁড়িয়েছি, বিধায়ক আপনারা জানেন বিধানসভা নির্বাচনেও লড়াই করেছি, সেখানেও জয়ী হয়েছি, এবং লোকসভা নির্বাচন 2019-এর সেখানেও জয়ী হয়েছি। মানে তুমি তো প্রথম বিজেপি জিতলে এখান থেকে, কোচবিহার থেকে। হ্যাঁ, স্বাধীনতার পর প্রথম আমি জিতেছি এখান থেকে। কিন্তু রাজনীতির এই ইলেকট্রাল পলিটিক্সের ক্ষেত্রে সেখানেও কিন্তু কোথাও আমি স্কিপ করিনি। যত ধরনের ভোট হয়, নির্বাচন হয়, সেই নির্বাচনগুলো কিন্তু আমি দেখে এসেছি, পাড়ি দিয়ে এসেছি, এবং সবকটাতেই জিতেওছি। তো স্বাভাবিকভাবেই মনে হয় যে প্রথমবারের নির্বাচন, সেখান থেকে অনেক কিছু শেখার বিষয় থাকে, এবং পরবর্তীকালে বিভিন্ন নির্বাচন পাড়ি দেওয়া, বিধানসভা এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচন যেটা কিছুদিন আগেই হয়েছে আপনারা দেখেছেন, একেবারে আমাদের যারা পার্টির প্রার্থী ছিল তাদেরকে নমিনেশন সাবমিট থেকে শুরু করে তাদের সবসময় সঙ্গে থাকা, সব মিলে একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাগুলো এবারের যে নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, কারণ লোকসভা একটা এলাকা তো অনেক বড় হয়, এবং 20 লক্ষের উপরে যেখানে ভোটার রয়েছে। তো সব মিলিয়ে যে অভিজ্ঞতা সঞ্চার করেছি সেটা কাজে লাগাতে পারবো। আবার পাশাপাশি অনেকের কার্যক্ষমতা, ওয়ার্ক এফিসিয়েন্সি সম্বন্ধেও যে আইডিয়া হয়েছে সেটাকেও কাজে লাগাতে পারবো, এবং বিগত নির্বাচনগুলোতে কি লুপ ফল ছিল সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এবারে আমাদের সেই পলিটিক্যাল ক্যাপাসিটি বিল্ডিং করেছি, যে সেই জায়গাগুলোতে আমরা মেকআপ করতে পারবো, সেই জায়গাগুলো পরিপূর্ণ করতে পারবো। মানে এটা তোমাকে চ্যালেঞ্জ নয়, এটা ভালো পড়ুয়ার মতো বললে যে আমি এগুলো হয়েছে, আমি এগুলো আরো বেশি উত্তীর্ণ হব, তাই তো? না,
দেখুন, নিশ্চিতভাবে বলতে পারি যে এখানকার মানুষ, আপনারা জানেন যে বিগত দিনেও আশীর্বাদ করেছিল। নিশ্চিতভাবে আমরা ভীষণভাবে আশাবাদী যে এবারেও মানুষ আমাদেরকে তাদের অকৃপণ আশীর্বাদ, তাদের স্নেহাশীর্বাদ আমাদের করবেন, এবং নিশ্চিতভাবে কোচবিহার থেকে ভারতীয় জনতা পার্টির ফল আগের চাইতে অনেক বেশি ভালো হবে। কত বেশি? দেখুন, নির্দিষ্ট করে সংখ্যা বলা এই মুহূর্তে ঠিক হবে না, কিন্তু আগের থেকে অনেক বেশি হবে সেটা নিশ্চিতভাবে বলতে পারি।